সামনের ক্লাসে আমরা করেছিলাম 59 পর্যন্ত, 41 থেকে 59 পর্যন্ত। আমরা করব 60 থেকে আজকে। তো দেখো, 4 ব্র্যাকেট 4 ইন্টু 2x প্লাস 3 গ্রেটার দেন 5 মাইনাস এক্স এবং 5x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 7 গ্রেটার দেন 3x মাইনাস 1। তো এখানে এক্সের মান কোনটি হতে পারে বলছে। তো আমরা এটা যদি আমরা অপশন ট্রাই করি তাহলে অনেক ভালো হবে, বেসিক নিয়ম হিসেবে আর কি। তো দেখো, আমাদের দুইটা নিয়ম, এখানে একটা হলো 4 ইন্টু 2x প্লাস 3, ঠিক আছে, গ্রেটার দেন 5 মাইনাস এক্স। আর একটা হলো তোমাদের 5 মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 7 গ্রেটার দেন 3x মাইনাস 1, ঠিক আছে। এই যে মানটা আসবে এটার থেকে বড় আসবে, এই মানটা যে আসবে এটার থেকে ছোট আসবে, সরি এটাও বড় আসবে, ঠিক আছে, সরি। যাই হোক, এখানে ধরি আমরা মাইনাস, আগে ছোট থেকে ধরি, ঠিক আছে, -1 দিয়ে, তাহলে ভালো হবে, ঠিক আছে। তো -1 দিয়ে গুণ করলে এখানে আসবে -1, আর 2 গুণ করলে -2, -2 এখানে +3 আসে। তো 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের এখানে আসবে 1। তো 1 আর 4 গুণ করলে আমাদের আসবে এখানে কত, 4। তো এখানে -1 আছে, তো প্লাস মাইনাস এক্সের মান আমাদের -1 ধরলাম, তো মাইনাসে মাইনাসে +1, +1 আর 6, তাহলে এখানে আসবে আমাদের 4 গ্রেটার দেন 6 আসবে। তো 4 কি বড় না, তাহলে -1 অপশন হবে না। এবার ধরবো আমরা 5 দিয়ে, দেখি, ঠিক আছে। 5 দিয়ে যদি ধরি 5 5 দুনা 10, 10 তিনে 13, 4 13 আমাদের 52, 52। তো এখানে দেখো 4 5 5 এখানে 5, তো +5 -5 আসবে আমাদের 0। এই অপশনটা ঠিক আছে, বাট এটাও ট্রাই করতে হবে, ঠিক আছে, দুইখানেই ট্রাই করতে হবে কিন্তু। তো 5 5 25 -3, সরি 25, ঠিক আছে, দিয়ে দিলাম। 5 দুনা 10, 10 থেকে 3 বিয়োগ করলে 7, সরি 7 বিয়োগ করলে 3 থাকে, 3 তিরিকা 9, 5 5 এখানে আছে, তো 3 5 15 -1, 15 থেকে 1 বিয়োগ করলে 14 থাকে, ঠিক আছে। তো এখানে দেখি 25 থেকে 9 বিয়োগ করলে আমাদের এখানে 16, 14কে 3 মারতেছে, অর্থাৎ 16 কিন্তু বড় 14 থেকে। তাহলে আমাদের সি নম্বর অপশনে একেবারে ঠিক, ব্যাস, এটাই আমাদের 5 নম্বর। তো এখানে দেখো, এরপর 7 + 3x, নেক্সট প্রশ্ন আর কি, ঠিক আছে, গ্রেটার দেন 3 + 2x এবং x + 3 ইন্টু x মাইনাস 7, এখানে লেস দেন আছে, বাট এখানে গ্রেটার দেন হবে 5 মাইনাস এক্স হলে x এর নিচের কোনটি হতে পারে। তো আমরা এখানে 6 নম্বর অপশন ট্রাই করব, ঠিক আছে। তো 7 প্লাস 6টা ট্রাই করলাম, 3 6 18, ঠিক আছে, 3 প্লাস 6 3 6 দুগুণা 12, ঠিক আছে। তো এখানে যোগ করলে আমাদের আসে 25, 7 আর 8 18 যোগ করলে আমাদের 25, আর এখানে আসবে আমাদের 15। তো 25 বড়, 15 ছোট, 3 মারতেছে, যাই হোক। তো এখানে 6 × 6, এক্স এর মান 6 6 প্লাস, ঠিক আছে, তো এখানে 6, এবার 7 থেকে 6 বিয়োগ করলে আমাদের -1, তো -1 আর 3 গুণ করলে আমাদের -3, ঠিক আছে। এবার এখানে 3 মারবে, তো এখানে 6, এক্স এর মান 6 ধরলাম, তো 6 থেকে 5 বিয়োগ করলে আমাদের -1, ঠিক আছে। তো এখানে দেখো 3 গ্রেটার দেন -1, তো 3 -1কে 3 মারতেছে, তো 3 বড়, তাই তো, তাহলে সি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো নেক্সট 62 নম্বর এমসিকিউ, 2 + 4x <= 5 - x/1 2 এবং 3x + 3 গ্রেটার দেন -5 - 3x, x এর মান কি হতে পারে। তো যাই হোক, আগে আমরা 1 দিয়ে ধরি, তাই তো। তো 1 দিয়ে ধরলে 2 + 4 এর সাথে x, অর্থাৎ x এর মান 2, 1, তো 4 × 4, ঠিক আছে, এখানে 5 দিলাম, -1/2 এরকম আসবে, তাই তো। তো এখানে 6 আসবে, তো লসাগু করলে এখানে আচ্ছা 5 থেকে অর্ধেক যদি বিয়োগ করে দিই, মানে 0.5, এখানে অর্ধেক, তো 4.5 থাকবে না,
তো 4.5 ছোটো 6 থেকে, তো এটা অপশন হবে না। এর -1 দিয়ে ধরি দেখি প্রথমটা কি, তো 2 -1, তো -1 আর 4 গুণ করলে আমাদের -4 আসে, ঠিক আছে। 5, তো -1 আর এখানে মাইনাস আসে, তো -1 আছে +1/2, তো অর্ধেক বেড়ে গেল, ঠিক আছে। তো মাইনাস এখানে আসবে 2, এখানে অর্ধেক বাড়বে, তাহলে আসবে কত 5.5। তো এটা কিন্তু বড়, এটা প্রমাণিত হচ্ছে, বাট এবার এটা ট্রাই করব আমরা, ঠিক আছে। তো 3 এখানে -1, তো x এর মান -1, তো -1 3 গুণ করলে -3 আসে, +3 লেস দেন, ঠিক আছে। -5 আসে, -5 মাইনাসে মাইনাসে প্লাস, তো +3, ঠিক আছে। তো এখানে +3 -3 যোগ করলে আমাদের 0, এখানে আছে কি যে -2, তো 0 বড় কিন্তু -2 ছোট, তাই তো, তাহলে -1 আমাদের ডি নম্বর অপশনে একেবারে সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্কগুলো তোমরা করবো অপশন ট্রাই, তাছাড়া হবে না। তারপরে দেখো নেক্সট 63 নম্বর এমসিকিউ, 2x - 6 লেস দেন ইজুকাল x - 3, অর্থাৎ এটার মানে হচ্ছে এই মানটা এটার থেকে বড় হতে হবে, অর্থাৎ অথবা সমান হতে হবে। তারপর দেখো 1 + 3x লেস দেন 4x + 4 হলে x এর মান নিচের কোনটি হতে পারে। আগে আমরা এই ছোট অপশন দিয়ে ট্রাই করব, তাই তো, ছোট অপশন দিয়ে ট্রাই করলে আমাদের ইজি হয় আর কি। তো 2 দুদিনে কি 4 - 6 লেস দেন ইজুকাল, তো 2 - 1 সরি 3, ঠিক আছে। তো এখানে বিয়োগ করলে -2, এখানে বিয়োগ করলে -1, তো দেখো -1 কিন্তু -2 এর থেকে কিন্তু বড়, এটা প্রমাণিত হয়ে গেল। তারপর নেক্সট দেখো এখানে কি আছে, দেখো যে এখানে আছে 1 প্লাস 2 অপশন ধরলাম, তাই তো, 3 দুনা 6, তো 4 দুনা 8 + 4, তো 7, এখানে 8 4 হলো আমাদের 12, তো 12 আমাদের 7-এর থেকে বড়, তো এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে ডি নম্বর অপশন আমাদের 2 সঠিক অ্যান্সার। এরপরে দেখো 64 নম্বর এমসিকিউ, এখানে বলছে 2x - 3 ইন্টু 4 - 2x লেস দেন 4x - 5 লেস দেন 4x + 2x/3 হলে x এর মান কোনটি হতে পারে। দেখো আগে আমরা কি করব, এটাকে আমরা 0 দিয়ে করব, তাই তো। তো 2 এর সাথে 0 গুণ করলে আমাদের 2 0 থাকে, -3, এখানেও 2 এর সাথে 0 বিয়োগ করলে 0, -4 থেকে এবার 0 বিয়োগ করলে 4 থাকে, নিচেরা 12, তো আসবে আমাদের 12, ঠিক আছে। তো 0 4 4 0 হয়ে গেল, -5, তারপর 0, এখানেও 0, তো 0 + 0 হলো 0, ঠিক আছে। তো এখানে আসবে -12, এখানে আসবে -5, এখানে আসবে 0, তো 0 সব থেকে বড়, -5 তার থেকেও ছোট, আর তার থেকেও ছোট হলো -12, অর্থাৎ আমরা 0 সি নম্বর অপশনে একেবারে সঠিক অ্যান্সার। ওকে, এরপর নেক্সট দেখো 65 নম্বর এমসিকিউ, তো এখানে বলছে y - x কত হবে তাহলে। তো y এর সর্বোচ্চ মান হলো আমাদের 12 মাইনাস x এর সর্বনিম্ন মান হলো আমাদের -7, ঠিক আছে। 12 মাইনাস মাইনাসে +7 হয়ে গেল 90, ডি নম্বর অপশন। এরপরে দেখো নেক্সট, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287 হলে এদের মধ্যে বৃহত্তম কোনটি। তাহলে এটাকে আমরা লসাগু করতে পারি, 1287কে লসাগু করব কত দিয়ে, এখানে দেখো 3 দিয়ে যেতে পারে আর কি, 3 4 12, 3 দুগুণা 6, ঠিক আছে, 3 লং 27, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা আবার 3 দিয়ে করতে পারি, যে 3 × 3, 3 4 12, 3 3 9, এটা এবার 11 দিয়ে যাবে, তো 11, এখানে 13, 13 11 গুণ করলে আমাদের 143 আসে, ঠিক আছে। তো 3 3 9 একটা আসলো, 11 একটা আসলে, আবার একটা আসলো 13, তো অযুগ্ম মানে বিজোড় সংখ্যা বলছি এখানে। তো দেখো এখানে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা 13, কিন্তু সি নম্বর অপশন। এই ধরনের অঙ্কগুলা তোমরা লসাগু দিয়ে করবা, তাহলে তোমাদের অ্যান্সার একেবারে সঠিক হবে। এরপরে দেখো 67 নম্বর এমসিকিউ, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। 89, 87, 79, 77, সরি 97, তো দেখো মৌলিক সংখ্যা নয়
কোনটি মৌলিক সংখ্যা নয়? ঠিক আছে, তো দেখো কোনটি নয়, এটাকে ভাগ যাবে না, এটাকেও ভাগ যাবে, এটাকে ভাগ যাবে না, এটাকে ভাগ যাবে। তো এটাকে ভাগ যাবে কত দিয়ে? 7 আসে, তো 3 দিয়ে। ঠিক আছে, কীভাবে 3 দিয়ে হবে? 3 দুগুণে 6, এখানে 7, এখানে থাকলো 2, 3 লং 27, 29 দিয়ে গেল, 29 আর 3 গুণ করলে 87 আসলো। তাহলে এটাকে কি যায়? তাহলে এটা কি মৌলিক সংখ্যা নয়? নয় হয় এইরকম প্রশ্ন অনেকে আসে, অনেকবার এসেছে, অনেকে ভুল করেছে প্রশ্নের অ্যান্সার দিতে। তো এটাকে তোমরা ভালো করে নজরদারি করবা, আন্দাজ করে অ্যান্সার কিন্তু দিবা না। ঠিক আছে, এবার বলছি দেখো নেক্সট 68 নম্বর এমসিকিউ, পি P+2, P+4 সংখ্যার তিনটির মৌলিক সংখ্যা হলে পি এর মান কত? তো পি এর মান আমরা সর্বনিম্ন 3 ধরে নিই। ঠিক আছে, 3 ধরে নিলাম, তার সাথে 2 যোগ করলাম 5 আসলো, তার সাথে 3-এর সাথে 4 যোগ করলাম আসলো আমাদের 7। তো 3টি পরপর মৌলিক সংখ্যা বের হয়ে গেল, হলো না? তো পি এর মান আমাদের অপশন ট্রাই করলাম 3, ব্যাস একেবারে সঠিক অ্যান্সার। এবার দেখো পাই এবং 22/7 দুটি সংখ্যার মধ্যে দুটি অমূলত, এখানে পাই অমূলত এবং 22/7 হলো মূলত সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট 70 নম্বর এমসিকিউ, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি কত? যুগ্ম মানে জোড় সংখ্যা বলছি, তাহলে লসাগু নিয়ে করতে হবে আমাদের 168। ঠিক আছে, আচ্ছা এদিকে 4 দিয়ে করলে আমাদের কি হবে? 416, 4 2 8। তো এবার আচ্ছা 2 দিয়ে করলে 21, 2 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে করলে 7। ঠিক আছে, এবারে এটাকে ভাঙাতে পারি, দেখো 2 × 2 × 2 × 3 × 7। এবার বলছে তাদের সমষ্টি কত? যুগ্ম সংখ্যা বলছে, জোড় সংখ্যা, তাই তো? তো 2 2 4, 3 4 12 হবে না, 7 2 14, হ্যাঁ মিলছে। তো এখানে আমাদের আসলো 12, একটা আসলো আমাদের 14। তো তাদের সমষ্টি বলছে। আচ্ছা 2 4 আসবে আমাদের 6, 2 দিয়ে 1 1 2, তো আসবে আমাদের 26। ঠিক আছে, 12 আর 14-র গুণফল আমাদের কিন্তু 168। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে তাদের সমষ্টি হলো 26, ডি নম্বর অপশন। এবার বলছে যে 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 328 হলে বড় সংখ্যা কত? 4টি বলছে কিন্তু এখানে। ঠিক আছে, তো একটা ব্যাপার দেখি, আমরা 4 দিয়ে ভাগ করলে আমাদের গড় আসবে চলে, তাই তো? গড় চলে আসবে। তো 3 2 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কেমন আসবে? 4 8 32। ঠিক আছে, 4 2 8, তো 82। 82 আমাদের মাঝখানে সংখ্যা আসলো। ঠিক আছে, এটা কিন্তু জোড় সংখ্যা, এখানে বলছে বিজোড় সংখ্যা, নিশ্চয়ই এখানে 81 আসবে, আর এখানে আসবে 83। ঠিক আছে, তারপর আসবে 85, তারপরে এই নিচে আসবে এখানে 79, তাই তো? তো দেখো 79 একটা বিজোড় সংখ্যা, 81 একটা বিজোড় সংখ্যা, 83 একটা বিজোড় সংখ্যা, 85 একটা বিজোড় সংখ্যা। তো বড় সংখ্যা আসলো আমাদের 85। ঠিক আছে, এই নম্বর অপশন। এটাকে আবার তোমরা একটা নিয়মে করতে পারো, দেখো এক্স, ঠিক আছে, একটা সংখ্যা, x+2 একটা সংখ্যা, x+4 একটা সংখ্যা, x+6 একটা সংখ্যা, তাদের সমষ্টি 328। ঠিক আছে, এক্স 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 4টা এক্স, 4x প্লাস 6 4 10, 10 দিয়ে 12 ইকুয়াল 328। ঠিক আছে, তো 4x ইকুয়াল 328 মাইনাস 12, তো 4x ইকুয়াল 28 থেকে 12 বিয়োগ করলে আমাদের, ঠিক আছে, আসে আমাদের 26। তো 4 দিয়ে কাটবো আমাদের, সরি 12 না 16 আসবে। ঠিক আছে, 16 আসবে। তো 4 দিয়ে কাটবো আমরা। ঠিক আছে, তো 4 7 28। ঠিক আছে, 4 7 28 আসে কিন্তু, হ্যাঁ 4 7 28, 4 লং 36, তো 79। এর বলছে বড় সংখ্যা, এটার মান। ঠিক আছে, তো x+6, এক্সের মান হলো 79 + 6 হয়ে গেল 9 আর 6 যোগ করলে 15, 5 হাতে থাকলো 1, 7 আর কে 8, 85। তো এই নিয়ম করলে আমাদের অতি সহজ হবে। ঠিক আছে, 70 নম্বরটা করলেও সহজ হবে। ঠিক আছে, যাই হোক আমাদের এখানে এ নম্বর অপশন সঠিক অ্যান্সার। এবার দেখো নেক্সট 72 নম্বর এমসিকিউ, নিচের কোন সংখ্যাটি 79 থেকে যত বড় 75 থেকে তত ছোট? তো এদের সমষ্টি করব আমরা। ঠিক আছে, তো
49 প্লাস 95/2 দুটোর যোগ করে আমাদের গড় বের করতে হবে। যদি আমরা গড় বের করতে পারি তাহলে আমাদের সঠিক অ্যান্সার বের হবে। ঠিক আছে, 9 যোগ করলে 14, 4 হাতে থাকলো 1, নিচে 2 দিয়ে দিলাম, 1 আর 9 যোগ করলে 10, 10 4 হলো আমাদের 14, হয়ে গেল আমাদের 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72, 72 আমাদের সি নম্বর অপশন। এবার বলছে যে এ বি একটি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, যেখানে বি এ অপর একটি মৌলিক সংখ্যা, এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো বুঝতে হবে কিন্তু অঙ্কটা। ঠিক আছে, তো 13 একটা মৌলিক সংখ্যা, এটা যদি স্থান পরিবর্তন করি, ঠিক আছে, তাহলে আসবে আমাদের 31, এটাও কিন্তু মৌলিক সংখ্যা। আবার বলছি যে আরেকটা সংখ্যা 17, এটার স্থান পরিবর্তন করলাম 71, 71 মৌলিক সংখ্যা। আবার 37 ট্রান্সফার করলাম, অল্টারনেট করলাম, তো 73 আসলো। 79, ঠিক আছে, অল্টারনেট করলাম, 97 আসলো। তো এই সংখ্যাগুলির যোগফল বলছে। ঠিক আছে, তো দেখো 3 একে 4, 3 একে 4, 44 প্লাস 8, এখানে 8 আসলো, প্লাস এখানে 10, 10 এখানে 11, 110 প্লাস 7 আর 9 আসলো আমাদের 16, 6 হাতে 1, 1 আর 9 যোগ করলে 10, আর এদিকে 7 যোগ করলে আমাদের 17। তো এদের সমষ্টি বলছে, দেখো, ঠিক আছে, 4 আর 6 10, 10 0 10, ঠিক আছে, হাতে হলো 8, তাহলে থাকলো সরি 8 আর 10 18, 18 8 হাতে হলো 1, ঠিক আছে। একের সাথে 8 1 যোগ, একের সাথে 7 যোগ করলে 8, 8 8 16, 16 4 আসবে আমাদের 20, 20 আর 1 21, 21 1 হাতে থাকলো 2, ঠিক আছে। 2 আর 1 3, 3 1 4, 418 আমাদের বি নম্বর অপশন। এরপরে দেখো নেক্সট 74 নম্বর এমসিকিউ, এটা লাস্ট, ঠিক আছে, আজকে ক্লাসে। তো 633 তারপর 24 মাইনাস 277 তারপর 38 প্লাস 266 তারপর 54 এর একক স্থানীয় অঙ্ক কত? তো এর 633 এর একক সংখ্যা 3, তারপর দেখো 24কে 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 4 6 24, ভাগশেষ নেই থাকলে তাহলে তারপর কিন্তু 4 থাকবে, মাইনাস 277 এর একক সংখ্যা 7, তারপর দেখো এখানে বলছে 38, 38কে যদি যাই আমরা 4 লং 36 হয়, কিন্তু তার মধ্যে 38 থেকে 36 বিয়োগ করলে আমাদের পড়ে থাকবে এখানে 2, তাহলে তারপর আসবে 2 প্লাস এখানে একক সংখ্যা 6, 54, ঠিক আছে, 54কে 4 তেরং 52 যায়, অর্থাৎ তার মানে আরও 2 থাকলো, ঠিক আছে। এবার দেখো এখানে 3টা 9 গুণ করলে আমাদের এখানে 81, সরি 4টা 9, ঠিক আছে, এখানে 7 7 49, 6 6 36, ঠিক আছে। তো এটা আমরা যোগ করব, যোগ করলে আমাদের 81 থেকে এটা যদি যোগ করি 7 3 1 4, 4 8 12 মাইনাস 49, তো বিয়োগ করলে আমাদের এখানে 8 থাকে শেষ একক সংখ্যা, ঠিক আছে, 17, এখানে 1 4 5, 5 থেকে 77 78, তাহলে আমাদের একক সংখ্যা 8, 8 হলো আমাদের ডি নম্বর অপশান। যদি এই ক্লাসগুলি, এই অঙ্ক ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং আমি আগামী দিনে চেষ্টা করব যে অঙ্কগুলি আরও মডারেট করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।